তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট ভিডিওর মেন বিষয়গুলো দেখে নিই। তবে একটা কথা না বললেই নয়, দেখুন প্রত্যেকটা সেটিং মিলেই একটা কম্বো। কাজে আপনি যদি ফুল সুবিধা নিতে চান, প্রত্যেকটা সেটিং অবশ্যই করে নেবেন, তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলুন শুরু করি। তো আপনি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। ওপেন করার পর উপরে যে থ্রি ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করুন। নিচে পেয়ে যাবেন সেটিংয়ের এখানে ক্লিক করলে আপনি স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করতে করতে যখন নিচে আসবেন, এখানে দেখুন সাইড সেটিং অপশানটা দেখতে পাবেন। এই সাইড সেটিংয়ের ভেতরে যখন যাবেন, আরও একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, এখানে দেখুন লেখা আছে পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট। এর ওপরটা যখন আপনি ক্লিক করবেন, এখানে দুটো অপশান। এবার আমি দেখুন এখানে ডন্ট অ্যালাউ করে রেখেছি, আপনার ক্ষেত্রে এরকমটা থাকবে। এবারে যদি আপনারটা এরকম থাকে, তাহলে আপনি কি করবেন দেখুন। এই প্রথমটা অন করা মানে আপনি অ্যালাউ করে রেখেছেন। এবারে যদি অ্যালাউ করা থাকে, তাহলে অনেক ওয়েবসাইট আপনাকে অপ্রয়োজনীয় পপ আপ দেখাতে পারে। সেই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এই পপ আপের মাধ্যমে অনেক সময় ফেক অফার আসবে, ফেক লটারি সিস্টেমের যে অফারগুলো আসে সেগুলো আসবে, এমনকি ফিশিং পেজে রিডাইরেক্ট করে দিতে পারে। তাহলে কি হবে, আপনি অনেক সময়ই প্রবলেমের শিকার হতে পারেন, প্রবলেমে পড়ে যেতে পারেন। আমি কি করব, আমি যেটা করে রেখেছিলাম যে ডন্ট অ্যালাউ, ঠিক আছে, আপনিও এটা করবেন। করলে এতে লাভ কি হবে, আপনার ব্রাউজিং হবে ক্লিন, তারপরে স্ক্যাম সাইট অটো ওপেন হবে না, এবং আননেসেসারি অ্যাডভার্টাইজমেন্ট কমবে। অর্থাৎ এটা অন রাখলে আননেসেসারি কিছু অ্যাডভার্টাইজমেন্টও আপনি দেখতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি এমন কোনো সাইটের দরকার হয় বা এমন কোনো ওয়েবসাইটে আপনি ভিজিট করছেন যেখানে আপনার এটার প্রয়োজন আছে, শুধুমাত্র সেই স্পেসিফিক সাইটটায় আপনি অ্যালাউ করতে পারেন, বাকি কোনোটা করবেন না। এবং এটাই হলো স্মার্ট ইন্টারনেট ইউজ। এবার এখান থেকে ব্যাগে চলে আসুন। ব্যাগে চলে এসে আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসুন। নিচের দিকে এসে আপনি নিচে দেখতে পাবেন অটোমেটিক ডাউনলোড অপশান। এই জায়গাটায় দেখুন ডিফল্টভাবে অন করা থাকে। এবার এখানে যদি অ্যালাউ থাকে, তাহলে কোনো ওয়েবসাইট একের পর এক ফাইল ডাউনলোড করতে শুরু করতে পারে। এতে ভাইরাস ফাইল বা আননোন এপিকে ডাউনলোড হয়ে যেতে পারে। এবার আমি যেটা করব, এটা ডন্ট অ্যালাউ করে দেবো। এবার এর সুবিধা কি, যে আপনার অনুমতি ছাড়া কিছুই ডাউনলোড হবে না, ফুল ম্যানুয়াল কন্ট্রোল থাকবে। এটা ডিভাইস সিকিউরিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। কাজেই আপনি অবশ্যই ডন্ট অ্যালাউ সাইট অটোমেটিক্যালি ডাউনলোড মাল্টিপল ফাইল, অর্থাৎ এই সেকেন্ডটা আপনি অন করে রাখুন। এতে অনেক বেশি সিকিউর থাকবে, সেফ থাকবে সব কিছু। এবার এখান থেকে আপনি বেরিয়ে আসুন। বেরিয়ে এসে ব্যাগে এসে আপনি কোথায় যাবেন, আমি প্রথম থেকে দেখাচ্ছি। থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি রয়েছে, এর ভেতরটায় যাবেন। যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। করে যখন নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখতে পাবেন ইউজ সিকিউর ডিএনএস। এটা যদি অফ থাকে, তাহলে কিন্তু অনেক অসুবিধা রয়েছে। আগে জেনে নিই যে সিকিউর ডিএনএসটা কি। সহজ ভাষায় বললে, এটা আপনার ব্রাউজিং অ্যাক্টিভিটি এনক্রিপ্ট করে। এটা যদি অফ থাকে, তাহলে নেটওয়ার্ক প্রোভাইডার থিওরিটিক্যালি আপনার ব্রাউজিং রিকোয়েস্ট দেখতে পায়। এটা আমি অন রাখছি। অন রাখলে এখানে দেখুন, আগে যেটা বলি যে প্রোভাইডার হিসেবে গুগল বা ক্লাউড ডিফল্ট রাখলেই যথেষ্ট। এতে সুবিধা কি, ইনক্রিপ্টেড ব্রাউজিং, বেটার ফিশিং প্রোটেকশন আর সেফ ব্রাউজিং ইনভায়রনমেন্ট, যে বিষয়গুলো থাকে সেগুলো সব পাওয়া যায়। যারা পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা অন রাখাটাই সব থেকে বেস্ট, অফ কখনো রাখবেন না। এবার এখান থেকে ব্যাগে চলে আসি। ব্যাগে চলে এসে একটা জিনিস আপনি দেখতে পাবেন, এই যে নিচেটায় লেখা আছে না অ্যাক্সেস পেমেন্ট মেথড, এই জায়গাটায় অন এবং অফ করার অপশান থাকে। এবারে দেখুন এখানে সেভ অ্যান্ড ফিল পেমেন্ট মেথড অপশান এটাকে বলে, ঠিক আছে। এটা যদি অন থাকে, এরকম যদি অন থাকে, তাহলে আপনার কার্ড যে ডিটেলস সেটা ব্রাউজিংয়ে সেভ হয়ে যায়। এতে সুবিধা আছে, কিন্তু রিস্কও আছে। যদি কেউ আপনার ফোন ব্যবহার করে, তাহলে আপনার কার্ড অটোফিল হয়ে যেতে পারে। অর্থাৎ এইটা অন রেখে যখন আপনি কোথাও আপনার কার্ড পুরো ডিটেলসটা ভরবেন, তখন অটোমেটিক সেটা সেভ হয়ে যায়। এবার সুবিধা কি, অন্য জায়গায় যখন আপনি পেমেন্ট করতে যাবেন বা আপনার কার্ডের ডিটেলস ভরতে যাবেন, তখন অটোমেটিক্যালি চলে আসবে। এটা হচ্ছে সুবিধা। কিন্তু অসুবিধা কি, অসুবিধা হচ্ছে যদি কখনো অন্য কারোর হাতে ফোনটা পড়ে যায়, আপনার ফোন হারিয়ে গেল বা কিছু হলো, সেক্ষেত্রে একটা রিস্ক ইস্যু আসে। আমি বলবো সবসময় এটা অফ রাখতে। কেন অফ রাখছি, এবং আমি নিজে তো অফ রাখি, কারণ ফাইন্যান্সিয়াল প্রোটেকশন সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত। অর্থাৎ আপনি একের অধিক একটু কষ্ট করুন না, কিন্তু এটা অবশ্যই অফ রাখা উচিত,
ঠিক আছে, কারণ দেখুন ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার যারা করেন তাদের জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটিং, এবং আমি বারবারই বলবো এটা অফ রাখুন। প্রয়োজনে একটু কষ্ট করুন, বারবার আপনি ফিল আপ করুন, কিন্তু এটা অফ রাখুন। যদি অন থাকে, আপনি দেখছেন অন আছে, এটা এখানে এসে অফ করে দিন। এবার এখান থেকে আবার আপনি বাইরে চলে আসুন। বাইরে চলে এসে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে সেটিংয়ের ভেতরে যান, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভেতরে যান। যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসুন। এখানে এই যে সেভ ব্রাউজিং অনেকেই হয়তো করে রেখেছেন, কিন্তু বিষয়টা আপনি বুঝে নিন। স্ট্যান্ডার্ড প্রোটেকশন অনেকেই করেছেন, ভালো, কিন্তু আমি বলবো ইনহ্যান্স প্রোটেকশনটা অবশ্যই করে রাখা উচিত। নো প্রোটেকশন এটা কোনোভাবেই করবেন না। দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে সেভ ব্রাউজিংটা সব থেকে ইম্পর্টেন্ট। এখানে ইনহ্যান্স প্রোটেকশন, স্ট্যান্ডার্ড প্রোটেকশন, নো প্রোটেকশন তিনটে অপশন তো রয়েছে, বাট আমি যেটা বলবো ইনহ্যান্স প্রোটেকশনটা করুন, কারণ রিয়েল টাইম ডেঞ্জারাস ওয়েবসাইট ডিটেকশন করে দেয়, ফেক ডাউনলোড ওয়ার্নিং দিয়ে দেয়, স্ক্যাম অ্যালার্ট দিয়ে দেয়, এবং ওভারঅল সাইবার সেফটি বৃদ্ধি পায়। আজকের দিনে ডিজিটাল সেফটি খুব ইম্পর্টেন্ট, কাজেই এখানে দেখুন অনেকগুলো অপশান যেগুলো কিন্তু এই প্রোটেকশনের মাধ্যমে আপনি পেতে পারেন, কাজেই এটাই আপনি অন করে রাখুন। এবার এখান থেকে আপনি আগে ব্যাগে চলে আসুন। ব্যাগে চলে এসে একটা জিনিস আপনি খেয়াল করবেন যে এই যে সাইড সেটিংয়ের ভেতরেই একটা অপশান রয়েছে। এখানে আপনি প্রথমে ভাবছেন যে সামান্য ব্যাপার, কিন্তু এটা সামান্য ব্যাপার নয়। আর সেটা হচ্ছে সাইড সেটিংয়ের ভেতরে এসে একটা অপশান আছে দেখুন নোটিফিকেশান। এটা সিম্পল মনে হতে পারে, কিন্তু সিম্পল নয়। কারণ কি জানেন? কারণ ক্রোম ব্রাউজারে প্রচুর 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 সাইট সেটিং রয়েছে, সাইট রয়েছে। এবার এই সাইটগুলো থেকে যখন আপনি এটাকে অন করে রাখবেন, তখন যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ফেক জব অ্যালার্ট আসবে, ক্রিপ্টো স্ক্যাম মেসেজ আসতে পারে, লটারি নোটিফিকেশান, স্ক্যাম নোটিফিকেশান, এবং এটা আমি করে রাখবো সব সময়ের জন্য অফ। অফ করে রাখলে যে সুবিধা, এখানে দেখুন, এখানে অফ করে রাখলে আমি যে কথাগুলো একটু আগে বললাম সেগুলো সব কিছু থেকে রেহাই পাওয়া যাবে। এবং যেহেতু এখানে প্রচুর সাইট রয়েছে, উল্টো পাল্টা কিছু আর আসবে না, আপনি সেফ থাকবেন এবং বিরক্ত আপনার হতে হবে না। এবং এখানে যদি কোনো সাইট অলরেডি থেকে থাকে বা নোটিফিকেশান আসছে এরকম থেকে থাকে, আপনি ম্যানুয়ালি এগুলোকে কিন্তু রিমুভ করে দিতে পারেন। অ্যালাউ নোটিফিকেশান অফ করে রেখেছি আমি অলরেডি, আপনিও সেটা করতে পারেন। এবং একটা জিনিস আপনি মাথায় রাখুন, যেগুলো বলবো আমি, যে ক্রোম সবসময় আপডেট করে রাখবেন, আননোন এপিকে যে ফাইলগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করবেন না, পাবলিক ওয়াইফাইতে ব্যাংকিং অ্যাভয়েড করবেন, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই চালু রাখবেন। এগুলো করলে আপনার ডিজিটাল লাইফ অনেক বেশি সিকিউর হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।